সুমন বলল, আমি সব কিছু রেডি করে রাখছি স্যার। আমি বললাম, কি রেডি করে রাখার কথা বলছো? সুমন বলল, স্যার আপনি যে ভিডিওটা দিয়েছেন না, ওই ভিডিওটা আমি পুলিশের কাছে দিয়েছি, আর ওদের বলেছি আরও প্রমাণ জোগাড় করতে। আর আমি বলেছিলাম না মারিয়া মেয়রের মেয়ে, এই দেখেন পিনগুলো। সুমনের কাছ থেকে পিকগুলো নিয়ে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই তো মেয়রের সাথে মারিয়ার পিক আছে। মারিয়াকে এতটা নিষ্পাপ মনে হয়েছিল, কিন্তু ওর ভেতরে যে এত প্যাস আমি বুঝতে পারিনি। সুমন বলল, সুমায়া ম্যাম কালকে এই জায়গায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে। আমার মনে হচ্ছে কালকে কিছু একটা হতে পারে। আমি বললাম, হবে মানে? আমি কালকে সব কিছু শেষ দেখতে চাই, আর এর শেষ আমি কালকেই দেখব। তুমি আবার আমার লোকদের বলো তৈরি হতে, জীবনের শেষ একটা মিশন, আর এই পথে ভবিষ্যতে আমি কিংবা আর তোমাদের কাউকে যেতে দেব না। সুমন বলল, বুঝতে পারছি, তবে কি করবেন বলেন, আমি সব কিছু রেডি করছি। সুমন চলে যাওয়ার পর বসে বসে চিন্তা করছি, সুমায়াকে খুব দেখতে ইচ্ছা করছে। যত যাই হোক, ও তো আমার প্রথম ভালোবাসা। ইসি বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, এই তো বসে আছি। ইসি বলল, মিতু কি বললো শুনলি? আমি বললাম, হ্যাঁ কি করব, ওকে তো অনেক অনুরোধ করেছি, তাও বলে দেশে আসবে না। ইসি বলল, আমিও বলেছি ভাইয়া, কিন্তু এক কথাই সে দেশে আসবে না। আমি বললাম, বাদ দে তোর কথা, ও মনে হয় পাগল হয়ে গেছে। ইসি বলল, পাগল তো তোর জন্যই হয়েছে। আমি বললাম, আমি মিতুকে বলেছি তুমি দেশে নামতেই আমি তোমাকে বিয়ে করব, তাও দেশে আসবে না বেচারি। এখন বল আমি কি করতে পারি? ইসি বলল, বাদ দে ওর কথা, এখন বল তোর জন্য একটা বউ দেখতে হবে। আমি বললাম, আমার বোন তো খুব বড় হয়ে গেছে দেখছি, ভাইয়ের জন্য বউ দেখতে বলে। ইসি বলল, যা ভাইয়া কি যে বলিস না, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি কি আর ছোট আছি নাকি? আমি বললাম, তুই হচ্ছিস আমার কাছে সেই পিচ্ছি একটা মেয়ে। ইসি বলল, ভাইয়া এভাবে আর কতদিন থাকবে একা একা বল? আমি বললাম, বিয়ে করব তো, দেখি সামনে কি আছে। ইসি বলল, তোর দুলাভাই বলছিল কোথায় যেন একটা ভালো মেয়ে আছে। আমি বললাম, এসব খবর আমাকে আর দিস না, আমি এসব মেয়েটেয়ে দেখতে পারবো না। ইসি বলল, ধুর ভাইয়া, তোকে আমি বোঝাতে পারবো না, আম্মু তো এখন বুড়ো হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ বয়স হচ্ছে বলে তো হবেই। ইসি বলল, আম্মু এখন কি চায় জানিস? তার নাতির সাথে খেলতে, এখন বুঝলি? আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, তুই রুমে যা, আমাকে তোর বুদ্ধি দিতে হবে না। ইসি বলল, ভালো কথার দাম নাই, বুঝবি বুঝবি। আমি বললাম, তোর ভালো কথা তুই রাখ, খালি বিয়ে বিয়ে করস না। তুই কি আমার বিয়ে দিতে চাস নাকি বিয়ে খাবি? ইসি বলল, দেখ ছেলা, জুতা দিয়ে থুতা ভেঙে দেব। ইসির কথা শুনে হাসতে লাগলাম, আমার হাসি দেখে ইসিও হাসতে লাগলো। সকালে রেডি হয়ে রুম থেকে বাহির হলাম। সুমন বলল, স্যার সব কিছু রেডি। আমি বললাম, তোমাকে কতবার বলেছি স্যার বলবা না? সুমন বলল, এটা আপনার উপর আমার একটা সম্মান। আমি বললাম, ওরা কই? সুমন বলল, সবাই দাঁড়িয়ে আছে, আর ওদেরকে ধরতে পুলিশদের আমাকে সাহায্য করতে হবে, আর এই মিশনে পুলিশ আমাদের সাথে থাকবে। আমি বললাম, যাক তাহলে একটু ভালোই হয়েছে, এত টেনশন আমাদের নিতে হবে না। সুমন বলল, হ্যাঁ স্যার চলেন। সবাইকে নিয়ে রওনা দিলাম। সুমন যেখানে বলেছে সেখানে গিয়ে দেখি জনগণ আছে, কিন্তু মন্ত্রী নাই। আমি বললাম, কি সুমন, সুমায়া কই? সুমায়াকে তো দেখতে পাচ্ছি না। সুমন বলল, স্যার আমি তো জানি ম্যাম আজকে ভাষণ দেবে, কিন্তু এখানে কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে গাড়ি ঘোরাও। জি স্যার। সুমায়াদের বাসার ভেতরে গিয়ে দেখি আন্টিকে একটা চেয়ারে বেঁধে রেখেছে, আর তার মুখ বন্ধ করে রেখেছে। আমি তাড়াতাড়ি সবকিছু খুলে ফেললাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আন্টি বলল, বাবা আমার মেয়েকে বাঁচাও প্লিজ, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি বললাম, কার কথা বলছেন? আন্টি বলল, সেটা বলতে পারবো না, কতগুলো ছেলে এসে আমার মেয়েকে আর ওই মারিয়াকে তুলে নিয়ে গেছে, আর আমাকে এখানে বেঁধে রেখে গেছে, যাতে আমি বাইরে কারোর সাথে কথা বলতে না পারি। আমি বললাম, সুমন? সুমন বলল, জি স্যার। আমি বললাম, তোমাকে আমি বলেছিলাম সব খবর রাখতে, আর তুমি কি করলে? সুমন বলল, স্যার আমি তো জানতাম না। আমি বললাম, আন্টি সুমাইয়া আর মারিয়ার ফোন নাম্বার দেন। আন্টি বলল, বাবা আমার মেয়ের কিছু হবে না তো? আমি বললাম, আন্টি আমি থাকতে ওর কিচ্ছু হতে দেব না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি থাকেন আমি যাই, আর চিন্তা করবেন না। সুমন পুলিশকে বলো ওদের লোকেশন ট্র্যাক করতে। সুমন বলল, জি স্যার। আমরা গিয়ে গাড়িতে বসলাম। অনেকক্ষণ পর সুমন এসে বলল, স্যার লোকেশন তো এই জায়গায় বলছে। আমি বললাম, তাহলে অপেক্ষা কার জন্য করছো, তাড়াতাড়ি চলো। দেখতে দেখতে আমরা একটা জঙ্গলের ভেতরে চলে এলাম। সুমন বলল, স্যার গাড়ি আর ভেতরে যাওয়া যাবে না। আমি বললাম, হ্যাঁ আর কত দূর? সুমন বলল, এই তো একটু সামনে। আমি বললাম, চলো তাড়াতাড়ি চলো। লোকেশন অনুযায়ী এসে দেখি এখানে কিছুই নেই। আমি বললাম, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না সুমন। সুমন বলল, কিন্তু স্যার লোকেশন তো এখানেই দেখুন দেখাচ্ছে। আমি বললাম, সবাই খোঁজো, এখানেই কোথাও আছে ওরা। অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না। হঠাৎ একটা আলো চোখে এসে পড়ল। আমিও আলোটার পেছন পেছন যেতে লাগলাম, কিন্তু আলোটা একটু সামনে এসে থেমে গেল। সামনে অনেক ঝোপঝাড়। সুমন বলল, আর সামনে তো যাওয়া যাবে না স্যার। আমি বললাম, সামনের ওগুলো একটু হালকা করে সরাও তো, আমার মনে হচ্ছে এখানে কিছু আছে। সুমন আমার কথা মতো সামনে হালকা হাত দিতেই সুমন বলল, স্যার দেখেন দেখেন, এখানে তো সামনে যাওয়ার রাস্তা। আমি বললাম, আমাদের দেরি করা ঠিক হবে না। আমি রাস্তা দিয়ে ঢুকে দৌড়াতে লাগলাম। সামনে একটা বিশাল বাড়ি দেখতে পেলাম। সুমন বলল, স্যার আমরা কি আক্রমণ করে ফেলবো? আমি বললাম, আমার এখানে লোক অনেক কম, আমাদের তুলনায় মনে হচ্ছে ওদের লোক অনেক বেশি, তুমি পুলিশকে আসতে বলো। সুমন বলল, স্যার পুলিশ আসছে তো। আমি বললাম, আমি ভেতরে যাচ্ছি, ভেতরে সব কিছু বুঝে যখন বলবো আমি অ্যাটাক করতে, ঠিক তখন অ্যাটাক করবে।
সুমন বলল কিন্তু আপনার কিছু হয়ে গেলে স্যার? আমি বললাম আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আর আমি যদি মারাও যাই তাহলে তুমি কাউকে ছাড়বে না, আর সুমাইয়ের যাতে কিছু না হয় মনে রেখো। সুমন বলল জি স্যার। আমি বললাম তোমরা সবাই লুকিয়ে পড়ো, আমি ভেতরে গেলে হয়তো ওরা তোমাকে খুঁজতে পারে, আর আমার সাথে ক্যামেরা আছে, চিন্তা করো না। আমি দরজা খুলে ভেতরে গেলাম, দেখি সুমাইয়ের মুখ দিয়ে রক্ত পড়ছে, আর মারিয়ার হাতে একটা রড, আর তার বাবা ভাই পাশে দাঁড়িয়ে আছে। মারিয়া বলল আরে রেদওয়ান সাহেব যে, এতদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। সুমাইয়া কোনো কথা বলতে পারছে না, ওকে দেখেই মনে হচ্ছে ওর সাথে অনেক অত্যাচার করেছে। আমি বললাম তুই এইভাবে বেইমানি করতে পারলি? মেয়র বলল এই সব খেলাটাই তো আমি খেললাম, সেদিন তোকে ইচ্ছা করে সবকিছু বললাম কেন জানিস, তুই যাতে রেকর্ড করতে পারিস, আর তুই সুমাইয়ের সাথে থাকলে আমি কিছুই করতে পারবো না, তাই আমি আর আমার মেয়ে মিলে এই খেলাটা খেললাম, কেমন হলো? আমি বললাম প্লিজ মারিয়া তুই সুমাইয়াকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি ও আর কোনো নির্বাচন করবে না। মারিয়া বলল তোর কি মনে হয় এত কষ্ট করে এখানে এনেছি ওকে মাফ করার জন্য? তবে এখন মেরে খুব মজা পাবো, সাথে প্রেমিক পুরুষও আছে, আর তুই এত চালাক আমি জানি, তুই এখানে ঠিকই এসে পড়লি। আমি বললাম আমাকে তুই চিনিস না রে মারিয়া, আমি যে কি করতে পারি তোর ধারণা নাই। মেহেদি বলল আরে চুং চাং চুং। মেয়র হেসে বলল হ বাবা চুং চাং চুং। মেহেদি বলল কি খবর চায়নাম্যান, মরার আগে তো দেখি রেডি হয়ে আসছো। আমি বললাম প্লিজ তোমরা সময়কে ছেড়ে দাও, যা করার আমার সাথে করো। মেয়ের বলল তোর জন্য শুধু এই মেয়েকে মারতে পারি নাই, নইলে অনেক আগেই মেরে ফেলতাম, আজকে দেখ তোর চোখের সামনে এই মেয়েকে মারবো। আমি কোনোদিন চাইনি আমার জন্য কাউকে অপরাধী করতে, সব সময় চাই পারলে আমি মারা যাই, তাও অন্য কারো ওপরে যেন কোনো দোষ না চাপে, আর আমার লোকদের ওপরেও না, আমার জন্য ওরা দোষী হবে এটা আমি কখনোই চাই না। আমি বললাম যদি তোরা সবাই বাঁচতে চাস তাহলে এই মেয়েকে ছেড়ে দে। মারিয়া বলল কিরে তোর সাহস তো কম না তোরে তো। আমি বললাম মারিয়া তোর সাথে কয়েকটা কথা বলতে চাই। মারিয়া বলল একটু পর তো মারাই যাবি, আচ্ছা বল কি বলতে চাস? আমি বললাম সুমাইয়ের সাথে তো তুই অনেক দিন কাজ করলি, কিন্তু ওর ওপর কি তোর একটু মায়া লাগলো না? মারিয়া বলল আমার ভেতরে শুধু বাবার দেওয়ার রাগ আছে, আর কিছুই নাই। আমি বললাম আমার মেসেঞ্জারে বইটা কি তুই ছিলি? মারিয়া বলল হ্যাঁ, আমি তোর কাছে বিশ্বাস অর্জন করে তোকে ফাঁদে ফেলে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই শালা অনেক চালাক, তোরে ফাঁদে ফেলা এত সহজ না রে। আমি বললাম তুই যে কত বড় নিমখারাম তা আমি এখন বুঝতে পারছি, এত বিশ্বাস করতাম তোরে আমি, আর তুই আমার কথা না হয় বাদই দিলাম, একবার তুই মেয়েটার দিকে চেয়ে দেখ কি করেছিস, মেরে মেরে দেখ তো, ওকে তো মেরে মেরে শেষ করে ফেললি। আমার কি হবে রে, আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। মারিয়া বলল তোর ভালোবাসা তোর কাছে রাখ, এত ভালোবাসা দেখার সময় আমার নাই, এই ওকে মেরে ফেল। আমাকে দেখিয়ে মারিয়া কথা বলল। সুমাইয়া বলল মারিয়া ওকে মেরো না। সুমাইয়াকে কথা বলতে শুনে আমার কান্না চলে আসলো, ও কষ্টে কোনো কথা বলতে পারছে না। আমি বললাম বহুত খেলা দেখছি তোর, আর না। শরীর থেকে গেঞ্জিটা খুলে ফেলে দিলাম, এক পা যদি এখান থেকে কেউ যাস তাহলে এই বোমাটা ফাটিয়ে দেব। আমার বুকে আগে থেকে একটা বোমা নিয়ে আসছি, আমি জানি এমন কিছু হতে পারে। বুক থেকে বোমাটা হাতে নিতে নিতে মারিয়াকে বললাম। মারিয়া বলল এই না না এমন কিছু করিস না, তুই সহ আমরা সবাই মারা যাব। আমি সুমনকে জোরে ডাক দিলাম। সুমন বলল জি স্যার সব কিছু রেডি আছে, ওদেরকে কি আমরা মেরে ফেলবো? বাইরে সবাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম ওদের কাউকে বাঁচিয়ে রাখতে চাই না। আমি বললাম তুমি এখান থেকে সুমাইয়াকে নিয়ে যাও। সুমন বলল না স্যার, আমি এমনটা হতে দিতে পারি না, এমন হলে আপনি মারা যেতে পারেন। আমি বললাম আমার জীবন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, শুধু আমার আম্মুকে একটু দেখে রাখো। সুমন কেঁদে দিয়ে বলল এমন করবেন না স্যার প্লিজ। আমি বললাম আমার হুকুম মানো, যা বলছি তাই করো, সুমাইয়াকে নিয়ে যাও। সুমন গিয়ে সুমাইয়ের বাঁধন খুলে সুমাইয়াকে নিয়ে যাচ্ছে। সুমাইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, হালকা জোর করে আমার কাছে দিয়ে যখন যাবে আমাকে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি এমন করো না। আমি বললাম আমার কপালে হয়তো এমনই লেখা ছিল, আমি আর তোমাকে মিথ্যা কথা বলতে চাই না, একটা মিথ্যা কথা বলার জন্য আজকে আমি তোমার থেকে এত দূরে। আর না সুমন নিয়ে যাও, আর দরজা বন্ধ করে দাও বাহির থেকে। সুমাইয়া বলল তুমি এমনটা করতে পারো না। সুমন বলল স্যার এমনটাও করবেন না, ওদের পুলিশের হাতে তুলে দিন। আমি বললাম এখান থেকে দূরে চলে যাও, যা বলছি তাই করো। সুমন বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেয়র বলল দেখ তুই যা বলবি আমরা তাই করব, বোমাটা ফাটাইস না। আমি বললাম তোদের মতো ময়লা আবর্জনা দেশের জন্য ক্ষতিকর। মারিয়া বলল রেদওয়ান প্লিজ এমন করিস না, আমি না তোর বান্ধবী, তুই যদি আমার বান্ধবী হতি তাহলে সুমাইয়াকে তুই কখনোই মারতি না। মারিয়া আমার কথা শোনার সাথে সাথে গুলিটা বের করে আমার বুক বরাবর দুটা গুলি করে দিল। মারিয়া বলল নে এবার মারবি না আমাদের? আমি বললাম সত্যি তুই একটা নিমখারাম রে, বলে বোমটা দূরে ফেলে দিয়ে হাতে থাকা ফোনটা টিপে দিলাম। আমি এক লাফ দিয়ে কোথায় যে পড়লাম মনে নাই, শুধু দেখেছি বড় একটা আগুন জ্বলল। সুমন সুমাইয়াকে গাড়িতে রেখে দৌড় দিল। সুমাইয়া বলল আমাকেও নিয়ে চলো, ওর কিছু হয় নাই তো, ওকে ছাড়া আমি বাঁচবো না। সুমন বলল ম্যাম আপনি চিন্তা করবেন না, বলে দৌড় দিয়ে খুঁজতে লাগলো। সুমন যেদিকেই তাকায় শুধু মৃত লাশ আর লাশ দেখতে পায়, এত লাশের ভেতরে আমাকে খুঁজে পাচ্ছে না। সুমন বলল এই তোরা ভালো করে খুঁজে দেখ,
স্যার পেয়েছি, এইদিকে দেখেন স্যারের তো শ্বাস প্রশ্বাস কোনো কিছু চলছে না। সুমন আমার মুখে হাত দিয়ে দেখে